ভুবন তীর্থ কমিটির সভাপতি সোমেন দাসের বিরুদ্ধে অভিযোগ খণ্ডন করলেন ব্যবসায়ীরা। কিছুদিন থেকে সামাজিক মাধ্যমে ভুবন তীর্থ কমিটির সভাপতি সোমেন দাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন কিছু ব্যবসায়ীরা। বুধবার আমরাঘাটে বেশ কয়েকজন ব্যবসায়ীরা অভিযোগ খণ্ডন করেন। ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন থেকে তারা ভুবন তীর্থে ব্যবসা করে আসছেন, কিন্তু সোমেন দাস সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন। ২-৩ জন ব্যবসায়ীরা কেন সোমেন দাসের বিরুদ্ধে অভিযোগ করেন তারা জানেন না। এ নিয়ে উপযুক্ত তদন্তের দাবি তোলেন তারা। আমার নাম অনিন্দ্র দাস। ভুবন তীর্থের সোমেন দাসের বিরুদ্ধে যে অভিযোগ আইছে, আমরাও দোকানদার, এখানের যতজন বইছি আমরা সবও দোকানদার। আমি প্রায় বেশি দিন হয়েছে না, 1995 ইংরেজির থেকে আমি এখানে ভুবন ফার দোকানদারি করি। এর আগেও বহু দোকানদার তারা দোকানদারি করছে, কিন্তু ভুবন তীর্থের এখন 2016 থেকে যে ইউনিয়ন আমরা সোমেন দাস প্রেসিডেন্ট হওয়ার পরে যে ইউনিয়নের চিন্তাধারা আইছে, এটা খুব ভালো চিন্তাধারা। আজকে দেখুন এই যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা আজকে গাড়ি যার সোমেন দাসের কারণে, আর ফরিমল শুক্লবৈদ্যর দৌলতে যার আমরা ভুবন ফার গাড়ি। তো তখন হিমন্ত বিশ্ব শর্মা কোনো মন্ত্রী মিনিস্টার দিয়ে কেন আনা গেছে না, আগে কত কমিটি হয়ে গেছে, এই সমস্ত চিন্তাধারা করছেন। আজকে এই তীর্থটারে উন্নত করার লাগি তারা খুব জোরদার দিছে। জোরদার দেওয়ার পরে আমরা দোকানদার যারা আছি, আমরা তো এখানে কেউ এই চেষ্টা জানিয়ে না, কিন্তু তারা আমরা আরো সহযোগিতা এই বছর বেজান দিছে। এখানে জলের শর্ট আছে, জল নিয়ে কিছু মাথায় গেছে, জলের সুবিধা তাই দিছে। দেওয়ার পরে তাই কিন্তু তোমার দোকানও নিয়ে জল উঠাইয়া দিত নি, তাই দিছে, মেশিন দিছে, পাইপ দিছে, জন্নাথ সেন্টেক্স দিছে, পেপার দিছে, কইছে ফুসকনির বৃষ্টি কম, জল কম, তোমরা ফুসকনির থেকে জলটা নিও না, জন্নাথ থেকে স্টক করিয়া জলটা দোকানও নাও। এরপরেও রাত্রে মেশিন লাগাইয়া এখানে দোকানদারে জল নিছে ফুসকনির থেকে, তাও তাই নিষেধ উষেধ দিছে না। না দেওয়ার পরে তাই তো এদিন আসলাও না। আমরা 2-1 কইছি ফুসকনির থেকে না করছেন বা জল নি, তাই না এখানে জন্নাথ থেকে জল উঠাইতে স্টক করিয়া। খেলেন দাস করিয়া একজন মানুষ আছে, এখন আসুন এখানে বোয়াত, তান্ডে নিষেধ দিছেন, তান্ডে এখানে গাতা করিয়া দিছেন, জেসিবি দিয়ে সবার সুবিধা করে দিছেন। এখানে উল্টা বিরোধী মাত আইছে, জানি না কোন কারণে আইছে, কিন্তু আমরা সুবিধা হয়েছি, আমরা প্রচুর সুবিধা হয়েছি। এখানে আমরা দেয়া নাই, প্রায় এখানে 3 জনে দেখছি আমরা মোবাইলের মাঝে একটা আইছে, এই 3 জনে হয়তো কোনো অসুবিধায় তারা দুঃখ ফেলিছে, কিন্তু বাকি আরো 150 থেকে 200 ছোটখাটো মিলাইয়া হোটেল মিলাইয়া দোকানদার আছে, তারা সবাই সুখ পাইছে। এরপরে এখানে হোটেলের মাথাইছে, হোটেলও 40,000, কারবারও লাভ লস হইব, আর সংগঠনে খিচুড়ি বিচুড়ি খাবার। আজকে তীর্থত একটা মানুষের থাকার ব্যবস্থা নাই, এই সংগঠনে গিয়া খিচুড়ি দিলে এবার 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার খিচুড়ি না দিয়া যদি যাত্রিক টাকার ব্যবস্থা করতাম, মানুষের সুরক্ষা চিন্তা করতাম। আজকে বিদেশ থেকে একজন মানুষ আইলো, অত বড় তীর্থস্থান, কিন্তু প্রচার বড় তীর্থস্থান, কিন্তু মূলতে কোনো কাজ সুন্দর মতো আগে ওর না। কিন্তু 2016 থেকে যে কাজ শুরু হয়েছে, সোমেন দাসে খুব সুন্দর চিন্তাধারা নিয়ে যে তীর্থটারে যে যতদিন ফাড়ি আমি চেষ্টা নিতাম যে তাই ও ডিপার্টমেন্টে ডাকিরা, হৌ ডিপার্টমেন্টে ডাকিরা, আমরা সব সময় দেখিয়া ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টে ডাকিয়া আমরা ও স্কিমটা দিয়া দেন, ও স্কিমটা তাই খুব ব্যস্ত। এরপরেও তান উপরে বদনাম। এখন দেখুন আমরা অত বছর থেকে আছি, ওই যারা যেন কমপ্লেন দিছে তারা তীর্থস্থান যাত্রীগুলোর কোনো চিন্তাধারা আছে। আর আমরা চিন্তা করছিলাম যে সব দোকানদারে যদি আমরা একটু চেষ্টা করি, কিন্তু সব দোকানদারে তো এখানে করা যায় না, সব স্বার্থের ব্যাপার, সব স্বার্থত গেলা। মিটিং ডাকলেও তো সব উপস্থিত হই না, মিটিংয়ের সময় সব উপস্থিত হই না, এর পরেও বিটা কাটাইয়া দিছেন, জেসিবি উঠাইয়া এবার সবরে প্রায় তান 40-50 হাজার টাকা খরচ, 1 টাকা কেউ দিছে না, কিন্তু উল্টা মাত দেয় আমরা পয়সা দিয়ে বিটা কাটাইছি। তাই 26 ঘন্টা কাজ করাইছেন জেসিবি দিয়ে ভুবন ফাড়ের উপরে রাস্তা ভরে। দেখুন ভুবন কিন্তু সব যায় আশা করিয়া পয়সা কামাইলাম বলে যাওয়ার পরে মানুষ এমন সৃষ্টি করে কিনা জানি, এখন উপরে খালি দুশ্মনী শুরু করে, একজন উপরে আর একজন এমনও দুশ্মনী শুরু করে। সুমন কাকু গেছেন তাই আজকে যতদিন তাই না আছেন, তানে যত দোকানদার যায়নি সুমন কাকুর কিনার আরাম পায়। এর মধ্যে দেখা যায় 3 জন মানুষ, তারা কিতা যে দুঃখ পাইলো তারাও জানে। তারা তো এখন দেখা যায় মোবাইলে তারা ভিডিও ছাড়ি দিল, সুমন কাকুয়ে পয়সা লইলি তারা, সুমন কাকুয়ে জল বেচিলে তারা, জলস ট্যাঙ্ক বানাইলে তারা, লেট্রিনও গেলে 30 টাকা লই লাইন, বড় বড় জলস ট্যাঙ্ক ভরি লাইন। তাই কিন্তু এটা যাত্রী কলাই হড্ডা, বুঝছেন নি? বলে
ওই যে 2-3 জন দোকানদার আছেন এরা মনে করে সুমন হাকে পয়সা লুটিয়া হারে নিতে আমার সুমন হাকে কইছেন দেখো রতন তুমি যাও গিয়া জল তুমি আগে আইছো তুমি জল স্টক কর দায় তুমি যাও জন্নাত যাও জল লাইন করো তুমি যদি তোমার দেখা দেখি মানুষ আরো যাইব জন্নাত তোরে জল আনবো দেখো এবার দিকে জল কম আছে তোমরা দিকে তোনে জলটা নিও না তা আমি গেছি 15 দিন আগে গিয়া জল স্টক করছি আমার জল স্টক করা দেখিয়া দেখা যায় এখন মানুষে জলিয়া মরে যার গিয়া সুমনে তারে চান্স দিলে যে সুমনে তার কাছে পয়সা খাইলি যে তারে জল দিলে যে সুমন খাইতে চাইলেন না জলের পয়সা নিলেন না তাই না নিয়াও তাই এখন অতটুক তাই বদনাম ফোড়ন কিয় লাগে এই বদনাম ফোড়ার কারণে আমার আমি একটাও দুঃখিত তার সুবিচার তার পাইতাম। নমস্কার, আমার নাম রূপন দাস। তো কথা হলো যে দেখো, আমি হলাম নতুন, ঠিক আছে। আজকে 2 বছর থেকে দোকানদারি করলাম। 2 বছর থেকে যে আমি দোকানদারিতে গেছি, গত বছর এক বিটাত বইছি, এই বছর নতুন আরেক বিটাত বইছি। বয়ার সত্ত্বেও আমি হাকুরে কইছি যে হাকু আমি এরকম এই জায়গাত বইতাম, তাই না আমারে কইছেন বই যাও। এর আগেই দেখছি আমি বুবন গেছি, দোকানদারি হইলে দোকান বানানির পরে দোকান ভাঙ্গা হইছে, আগে যারা কমিটি আসলো। কিন্তু তাই যতদিন থেকে আছে যে মানে অতদিন থেকে আজকে পর্যন্ত পাইছি না যে এরকম কোনো বেজাল হইতে। তাও আমরা ঘর বানাইছি প্রায় 15 দিন আগে গিয়া, ঘর বানাইছি, জল স্টক করছি, এভরিথিং আমরা খাওয়া দিয়েছে। আর দেখো যারা যে অভিযোগ উঠাইছে শোনা গেছে, এই যে অভিযোগের কারণে মানে আমি একটাই কথা খুঁজতে চাই যে তারা মেলার 2 দিন আগে গেছে, 2 দিন আগে গিয়া চাইছে কিতা যে তারা মানে জিনিসটা শূন্য শূন্য করে নিত, উপরে উপরে করতো। তো এই জিনিসটা হয় না, দেখো এটা তো বাড়ি না, এটা হচ্ছে তীর্থস্থান, তাও জঙ্গলের মধ্যে। এটা যে জায়গা যাওয়ার কথা 10 দিন আগে, এই জায়গা 2 দিন আগে গিয়া তো হইতো না। হুম। অথচ তারা তো জিনিস যে জল পর্যন্ত তো 5D উঠাইছে, আমরা তো 5D উঠাইছি না, আমরা বারে উঠাইছি, এখানে আমরা আগে স্টক করছি। অতটুকু সাহায্য দিয়াও যদি একজন মানুষের উপরে যদি বদনাম উঠে, তাহলে এটা পালা না। হুম। 2 নম্বর কথা হয়েছে, আরেকটা অভিযোগ উঠছে, শুনছি যে কাকুয়ে তাই জেসিপি লাগাইয়া জায়গাটারে বড় বানানি হয়েছে। হ্যাঁ, দোকানও বানাইয়া দিছেন। হ্যাঁ, অথচ অভিযোগ উঠছে যে দোকান বানাইয়া দেওয়া সত্ত্বে মানে এইটার উপরে মানে টাকা লওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা ভুল। আজকে যদি আমার বাড়ির বিটা যদি একটা বার করতে লাগে, আমার টাকা খরচ করতে লাগবে, তাও তো এত উপরে গিয়া নিচে চলে 1500 টাকা ঘন্টা, এই জায়গা তাই খালি 500 টাকা করে লইছেন তেল খরচ। তোমরা তেল খরচটা দেও, তোমরা বিটা আমি বার করে দিয়া। হ্যাঁ, তো এটা কেউ দিছে না, খালি মনে হয় একজনে মনে হয় দিছে, আর কেউ দিছে হচ্ছে না। তো অতটুকু করা সত্ত্বেও যদি তার উপরে বদনাম হয়, তো এটা উচিত না, অন্যায় হয়ে গেছে। আর এই অন্যায় সুবিচার আমরা লাগে।